আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, নিরাশ হও না, বিজয় তোমরা হবে যদি তোমরা ঈমানদার হও। তাই কোনো ঈমানদারকে, কোনো মুসলমানকে হতাশ হওয়া যাবে না, বরং ইমানের দাবি পূরণ করতে হবে। ইমানের দাবি যদি পূরণ করতে পারি তাহলে বিজয় আল্লাহ তাআলা দান করবেন নিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব, অবশ্য কর্তব্য। চতুর্দিকে একই ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার হিড়িক। আরও দুজন জামায়াতে ইসলামীতে যোগদান করলেন, তারা হচ্ছেন সাবেক নৌবাহিনীর দুজন কর্মকর্তা। তো এটা বিরাট খুশির খবর। এক এক করে 2 দিন, 3 দিন, 3 দিন করে এভাবে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জামাতের দিকে ভিড়বে, এটাই স্বাভাবিক, আবশ্যিক কারণে। আল্লাহ রব্বুল আলামিন তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তার কারণ পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক থাকবেন। এই জন্য তা কোরআন থাকবে। কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য সব মুসলমানকে এগিয়ে আসতে হবে, সব ইমানদারগণকে এগিয়ে আসতে হবে। এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। শক্ত করে ধরে কি করবে? আকিমুদ দ্বীন, তোমরা আমার কোরআনের আইনকে পৃথিবীতে বাস্তবায়ন করবে, দেশে বাস্তবায়ন করবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যেহেতু এটা সর্ববৃহৎ দল ইসলামী দলগুলোর মধ্যে, স্বতঃস্ফূর্তভাবে এটাতে যোগ দিতে হবে এবং আল্লাহর আইন, সৎ লোকের শাসন এই দেশে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। সৎ লোক আছে, আবার কোরআনের আইন নাই, কোরআনের আইন আছে কিন্তু সৎ লোক নাই, এতে করে দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা সেই শান্তির 14টি ধারা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ, যদি তারা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যেতে পারে। আর আল্লাহর আইন যখন কায়েম হয়ে যাবে দেশের ভিতরে, তখন অনাবিল শান্তি বিরাজ করবে। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মরুভূমিতে এমন একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, ছিনতাই ছিল, রাহাজানি ছিল না, খুন ছিল না, খারাপি ছিল না। সব কিছু বন্ধ হয়ে শান্তির সমাজ সেখানে বিরাজ করেছিল। এমন একটি সমাজ যাতে আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে উপহার দেন, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।